বাংলাদেশের শ্রমিকই কিন্তু স্যালারি সব থেকে কম হয়ে থাকে। যখন বুক ভরে স্বপ্ন নিয়ে যায় সেই স্বপ্নটা কিন্তু বিলীন হয়। সবচেয়ে বড় ভুল হলো আমরা কোনো কাজ শিখি না। বর্তমানে সৌদির অবস্থা খুব খারাপ। এটা শুধু সৌদিতে না, সৌদি আসার আগ থেকে শুরু হয় প্রত্যেকটা নতুন বিষয় প্রত্যাশীদের জন্য হয়রানির একটা বড় ধরনের অস্তিত্ব। আপনি কি করবেন ডিসিশনটা আপনারই নিতে হবে। হ্যাঁ ভাই, নতুন লোকদের জন্য খুবই কিন্তু কঠিন একটা সময় পার করতেছেন সৌদি আরবে। পরিস্থিতি দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনি টাকা দিবেন, কাজ পাবেন। আপনার কাছে কিছু টাকা আছে, আপনি একটু কোনো রকমের একটু ভ্যালু দেখাতে পারবেন, আপনার ওখানে মূল্য আছে। কিন্তু যারা পুরান লোক, যারা কাজ জানে, ভাষা জানে, তাদের কিন্তু কাজের অভাব নাই। যারা বলে কাজের অভাব রয়েছে, প্রচন্ড কাজ পাওয়া যায় না, বিভিন্ন রকমের হয় না, অনেকে না খেয়ে আসছে, এরা নিজের দোষে না খেয়ে আসছে ভাই। পর্যাপ্ত কাজ রয়েছে, কিন্তু যারা পুরান লোক বা তাদের লিঙ্ক আপ রয়েছে ওই রকমের, বা যারা ভাষা জানে তাদের পর্যাপ্ত কাজ রয়েছে। কিন্তু যারা নতুন রয়েছে তারা দালাল ছাড়া কোনো গতি নেই। এখন আপনি যেখান থেকে যাবেন বা যে ট্রাস্টেড মানুষের কাছে যাচ্ছেন, যে ট্রাস্টেড মানুষ আপনাকে বিষয় দিচ্ছে নিচ্ছে, অবশ্যই অবশ্যই তার সাথে ভালো রকমের কমিউনিকেট করতে হবে, তাছাড়া আপনার ভালো উপায় নাই। বর্তমানে কিন্তু খুবই খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে। নতুন অবস্থায় প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু একটা কঠিন হার্ডওয়ার্ক করতে হয়, আমাদের সবাই জানি। কিন্তু সৌদি আরবে বর্তমানে এরকম দেখেন, বাংলাদেশ থেকে শুরু করে প্রথম আপনি ভিসা নেবেন, ভিসা নেওয়ার পর আপনার তাকামুজ সার্টিফিকেট প্রয়োজন হবে, ম্যান পাওয়ার নিয়ে ঝামেলা পড়াতে হবে, বিএমইটি নিয়ে আপনার প্রবলেম হবে, বিভিন্ন বিভিন্ন রকমের হয়রানির শেষে দিন শেষে যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন আপনি চিন্তা করেন যে না, আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক, আমি সৌদিতে চলে যাব। ওখানে যাওয়ার পর আমি সাথে সাথে কাজ খুঁজে নেব, কাজ পাবো এবং মাসে মাসে টাকা পাঠাবো, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে। কিন্তু দিন শেষে যখন মানুষটা সৌদি আরব বেশি পুষবে তখন কিন্তু দেখবে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যখন বুক ভরে স্বপ্ন নিয়ে যায় সেই স্বপ্নটা কিন্তু বিলীন হয়। হ্যাঁ, তবে সবার ক্ষেত্রে না, সবাই কিন্তু ভালো থাকে, সবাই ভালো কাজ করতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ কাজ পায় না, বা কিছু কিছু মানুষ বিভিন্ন রকমের প্রতারিত হয় বা বিভিন্ন রকমের হয়রানির শিকার হয়। দিন শেষে ঋণ করে যে টাকাটা যায় সেই টাকাটাও কিন্তু সে পরিশোধ করতে পারে না, অ্যাবিলিটি থাকে না। কেন হয় ভাই জানেন? আপনি ট্রাস্টেড মানুষ খুঁজতে পারেন না। যে মানুষটার মাধ্যমে আপনি গেছেন সেই অপশনটাই চুজ করছেন আপনি রং। সেখান থেকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন চলে আসছে। কিন্তু আপনার স্বপ্নটা বিলীন হতে দেবেন না। যতই কষ্ট আসুক না কেন, আপনি একটু নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন। আপনি ওই খুঁজবেন যে কোন কাজটা ডিমান্ড আছে, সেই কাজটা করলে আমি বেশি টাকা আর্ন করতে পারবো, ইনকাম করতে পারবো, সেই কাজটা শেখার উপরে আপনি টাইম ইনভেস্ট করেন। আপনি ড্রাইভিং শিখেন, আদার্স যে কোনো কাজ রয়েছে সেই কাজগুলো শিখেন। কারণ সবচেয়ে বড় ভুল হলো আমরা কোনো কাজ শিখি না, কোনো কাজের উপর আমরা এক্সপার্টিস না। জাস্ট কিছু টাকা দিয়ে একটা তাকামুজ সার্টিফিকেট নিয়ে এলে আপনি দক্ষ শ্রমিক হয়ে গেলেন এমনটা না। প্র্যাকটিক্যালি আমার কাজ জানতে হবে। যারা কাজ জানে তাদের সবারই কিন্তু মূল্য রয়েছে। একমাত্র বাংলাদেশি আমাদেরই কিন্তু লজ্জা হয় আমরা কোনো কাজ জানি না। আর এই জন্য কিন্তু দেখবেন প্রত্যেকটা কান্ট্রির মানুষেরই কিন্তু যেখানে কাজ না করুক সব কিন্তু স্যালারিটা একটু হাই হয়ে থাকে। একমাত্র বাংলাদেশের শ্রমিকই কিন্তু স্যালারি সব থেকে কম হয়ে থাকে। এটা খুব দুঃখের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।